আজকে নিয়ে আসলাম নতুন একটা পিঠা বানাইতে। তো দেখেন এই যে আমি হালুয়াটা কিন্তু আগের থেকে তৈরি করে রাখছিলাম, আর এটা হচ্ছে আমার ব্রাশ। এই ব্রাশ দিয়েই কিন্তু আজকে পিঠাটা বানাবো। এই ব্রাশ দিয়ে ফ্রাই প্যানে তেলটা মাখানো হবে আগে, আর এখানে এই যে পিঠার গোলাটা আমি কিন্তু তৈরি করে নিয়েছি অলরেডি। তো এইখানে এই যে ব্রাশ দিয়ে কিন্তু আমি ফ্রাই প্যানে তেলটা ব্রাশ করে দিচ্ছি। আসলে আমাদের গ্রামে এই কলার ডাগর দিয়েই এই ব্রাশটা বানানো হয়। আমার কাছে যেহেতু ব্রাশটা ছিল না, তো কী করব, এই বুদ্ধিটাই কাজে লাগিয়ে দিলাম। দিয়ে এই যে পিঠাটা সুন্দর করে ঘুরিয়ে ডিমের মতো করে ভেজে নিতে হবে। তো দেখেন আমি পিঠাটা কিন্তু অনেক সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি। তো মাঝখানে ফাঁকা হয়ে গেছে, ওইখানে আরেকটু দিয়ে মানে সম্পূর্ণ ভরাট করে দিতে হবে। তারপরে যে এখানে হালুয়াটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে সুন্দর করে ডিমের মতো ভাজ করে নিয়ে আমার পিঠাটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এই পিঠাটার নাম কি, কেউ কি বলতে পারবেন? এই পিঠাটার নাম হচ্ছে পাটিসাপটা পিঠা। তো এটা আমাদের এখানে পাটিসাপটা বলেই থাকে। এখন কার এলাকায় কি বলে থাকে আসলে তা তো জানি না আমরা। তাই দেখেন পিঠাটা কিন্তু দেখতে অনেক সুন্দর, আর খাইতেও কিন্তু অনেক মজা। তাই পিঠাটা কে কে খেয়েছেন তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাই দেখেন আমার পিঠা ভাজা কিন্তু অলরেডি শেষ। তো এইভাবে আমি একটা একটা করে সবগুলো পিঠা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে সবাইকে খাইতে দেবো পিঠাগুলো। তো এই দেখেন পিঠাগুলো কিন্তু দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, তাই না? তো প্লেটের উপরে এই যে রাখা হয়ে গেল। এই যে আস্তে আস্তে আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিচ্ছি এইভাবেই। তো বানানোর পরেই গরম গরম এই যে আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি বিসমিল্লাহ বলে। তো খাইতেও কিন্তু অনেক মজা। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।